স্টক মার্কেট অপশন ট্রেডিং, আশা করি নামটা অনেকবার শুনেছেন বা জানেন যারা ইউটিউবে রেগুলার ভিডিও দেখেন। অপশন ট্রেডিং করে কোটি কোটি টাকা রোজগার করা যায়। সামান্য 10,000 টাকা ইনভেস্ট করে 20,000 বা ডাবল ট্রিপল 4 গুণ 5 গুণ এইরকম রিটার্ন অপশন ট্রেডিং করে জেনারেট করা যায়। বিভিন্ন বড় বড় ইউটিউবাররা বা ইনফ্লুয়েন্সাররা তাদের ভিডিওয়ে দেখান যে তারা কোটি কোটি টাকা স্টক মার্কেট থেকে ইনকাম করছেন। সেরকমই কিছু ভিডিও আপনাকে দেখাচ্ছি। अगर स्क्रीन पे आप लोग देखोगे मोर देन 5 लाख का प्रॉफिट चल रहा है। एक दिन था जहाँ पे मेरा ईयरली पैकेज 4 लाख के आसपास था। फ्रॉम 1 ईयर सैलरी टू 1 डे प्रॉफिट। What is this? This is reality, yes or no? 17 करोड़ 2 साल का मैं आपको दिखा रहा हूँ। करता हूँ, ऑप्शन बायर हूँ मैं उसमें। तो यहाँ पे ये टोटल जुलाई मंथ का आ चुका है, जो कि 3.5 CR का प्रॉफिट है। 3.5 CR का प्रॉफिट है जुलाई मंथ का। If you put together everything, so we would have made about 18 crore plus. কিন্তু হার্ড রিয়েলিটিটা কিন্তু অন্য। হ্যাঁ, এটা সত্যি যে করোনা লকডাউনের পর থেকে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আগে যেখানে 2 থেকে 3 কোটি ডিম্যাট অ্যাকাউন্ট ছিল সারা ভারতবর্ষে, করোনা লকডাউনের পর সেই সংখ্যাটা প্রায় 12 থেকে 14 কোটিতে এসে দাঁড়িয়েছে। মার্কেটে প্রচুর পরিমাণে টাকা এসছে, এনএসির টার্নওভার 50 গুণ বেড়ে গেছে, মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি এসছে। কিন্তু তাতে কি আমাদের রিটেল ইনভেস্টাররা প্রফিট করেছে? তাতে কি আমাদের রিটেল ইনভেস্টাররা প্রচুর টাকার গেইন করতে পেরেছেন? সত্যিটা কি? সত্যিটা কিন্তু অন্য। 2022 সালের ফাইন্যান্সিয়াল ইয়ারে শুধুমাত্র অপশন ট্রেডিং করে ইন্ডিয়ান রিটেল ইনভেস্টারদের $5.4 বিলিয়ন লস হয়েছে। এনএসির ডেটা বলছে একজন অপশন ট্রেডার তার লাইফ টাইমে মোটামুটি 1,20,000 টাকা মতো লস করেন। অপশন ট্রেডিংয়ে টোটাল এনএসির ডেটা বলছে অপশন ট্রেডিংয়ে প্রতি 10 জনের মধ্যে 9 জন অপশন ট্রেডার লস মেকিং হন, এবং তার মধ্যেও যেটুকুনি প্রফিটেবল হয় তাদের মধ্যেও তাদের 50% চার্জেসে চলে যায়, ব্রোকারেজ, গভর্নমেন্ট চার্জেসে তাদের প্রফিট চলে যায়। জিরোধার ফাউন্ডার নিতিন কামাত তিনি একটা ইন্টারভিউতে নিজের মুখে স্বীকার করছেন যে মাত্র 1% ট্রেডাররাই লং টার্মে ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রোজগার করতে পারে। Is it true that just 1% of traders actually end up making more money than say fixed deposits? When I say traders, I'm really referring to active traders, people who are doing active intraday trading and active futures and options trading, and there you're right, I mean in a longer run, less than 1% actually make more than fixed deposit. তার মানে 99% লোক ফিক্সড ডিপোজিটের থেকেও কম রোজগার করে বা লস করেন অপশন ট্রেডিং এ। কেননা অপশন ট্রেডিং জিনিসটাকে একটু ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের যুব সমাজের কাছে। যে সমস্ত ইউটিউবাররা অপশন ট্রেডিং দেখাচ্ছেন বা অপশন বাইং দেখাচ্ছেন আপনাদেরকে, তাদের কিন্তু মাল্টিপল সোর্স অফ ইনকাম রয়েছে, নেট ওয়ার্থ রয়েছে, যেটার ওপর রিস্ক তারা নিতে পারেন। আপনি আমি কিন্তু সেই রিস্কটা নিতে পারবো না। ফলে অপশন ট্রেডিং করতে গেলে আমাদেরকে একটু বুঝে শুনে সঠিক প্ল্যান করে অপশন ট্রেডিং করা উচিত। তার মধ্যে দুটো জিনিস আমি আপনাদের বলে দিই। অপশন ট্রেডিং এর মধ্যে অপশন বাইং হয়, অপশন সেলিংও হয়। অ্যাজ এ বিগিনার, যদি আপনি অ্যাজ এ বিগিনার স্টক মার্কেটে নতুন এসে থাকেন, তাহলে সবার আগে আপনার কাছে নিবেদন আপনি অপশন ট্রেডিং থেকে দূরে থাকুন। সবার আগে যদি স্টক মার্কেটে আপনি অ্যাজ এ বিগিনার আসেন, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে এনএসি বিএসসির বিভিন্ন ইটিএফ রয়েছে, নিফটি 50 ইটিএফ, নিফটি নেক্সট 50 ইটিএফ, গোল্ড ইটিএফ, সিলভার ইটিএফ, বিভিন্ন বীজ, এগুলোকে বলা হয় ইটিএফ। এগুলো হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আমাদের নিফটি 50 যত গ্রো করবে এই ইটিএফগুলো তত গ্রো করবে। এই সমস্ত ফান্ডে আপনি টাকা লাগান, এই সমস্ত ফান্ড কোনোদিনও জিরো হবে না। এই সমস্ত ফান্ডের টাকা আপনার ধীরে ধীরে গ্রো হতে থাকবে, ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন পাবেন। এবার ইটিএফ ফান্ডে টাকা রেখে কিছুদিন যদি আপনি অ্যানালাইসিস করেন, রিসার্চ করেন, মার্কেটটাকে বোঝেন, জানেন, তারপরে আসুন আপনি স্টক কেনা বেচা করতে। স্টক অপশন নয়, কিন্তু স্টক কিনুন। বিভিন্ন কোম্পানির স্টক রয়েছে, সেগুলোকে কিনে কিছুদিন হোল্ড করুন, তারপরে সেটাকে বিক্রি করুন। লস হলে বিক্রি করতে পারেন, প্রফিট হলে বুক করতে পারেন। এইরকমভাবে অপশন ট্রেডিং থেকে দূরে রেখে আপনি ক্যাশ মার্কেটে নিজেদেরকে ট্রেনিং দিতে পারেন। ক্যাশ মার্কেটে আপনি সাবলীল হয়ে যাওয়ার পরে তারপরে আপনি ফিউচার এবং অপশানে আসুন। ফিউচার এবং অপশানের মধ্যে একটা হয় অপশন সেলিং, একটা হয় অপশন বাইং। আমাদের মার্কেটে যে সমস্ত প্রিমিয়াম নিয়ে খেলা হয়, প্রিমিয়াম কিন্তু ডিকে হয়, থিটা ডিকে হয়, অর্থাৎ সময়ের সাথে সাথে প্রিমিয়াম ডিকে হতে থাকে, প্রিমিয়াম কমতে থাকে। কিন্তু অপশন বায়াররা কিন্তু প্রিমিয়াম ডিকের শিকার হন, কিন্তু অপশন সেলাররা সেই প্রিমিয়াম ডিকেটাকে ক্যাপচার করতে পারে। একজন অপশন বায়ারের 1 লট অপশন বাই করতে লাগে 5 থেকে 10,000 টাকা। খুব কম টাকায় অপশন বাইং শুরু করা যায়।
কিন্তু একজন অপশন সেলারের 1 লট অপশন সেল করতে লাগে 1 লাখ টাকা। তো অল্প টাকায় অপশন বাইং শুরু করে দেওয়া যায় বলে নতুন প্রজন্ম কিন্তু অপশন বাইং এর প্রতি বেশি প্রলোভিত। কিন্তু তাদের সবার আগে শুরু করা উচিত লং টার্ম ইনভেস্টমেন্ট ETF থেকে, তারপরে ক্যাশ মার্কেটের কেনা বেচা থেকে, তারপরে আসা উচিত অপশনে। অপশন সেলিং করলে আপনারা যে সুবিধাটা পাবেন, আপনারা টাইম ডিকে সুবিধা পাবেন। মার্কেট অপশন বায়াররা কি হয়, অপশন বায়াররা শুধু মোমেন্টাম ক্যাপচার করে প্রফিট কামাতে পারে, কিন্তু মার্কেট কিন্তু 33% টাইম মোমেন্টাম করে, বা আরও কম টাইম 20 থেকে 30% টাইম মোমেন্টাম করে, 70 থেকে 80% টাইম মার্কেট সাইডওয়েজ থাকে। তো এই সাইডওয়েজ মার্কেটে কারা পয়সা কামায় না, অপশন সেলাররা। অপশন বায়াররা কিন্তু মাত্র 10-25% টাইমই কিন্তু বড় বড় মোমেন্টামে প্রফিট কামানোর চেষ্টা করে, এবং তার মধ্যেও তারা লস করে। কিভাবে? বিভিন্ন পদ্ধতিতে অপশন বায়াররা লস করে। এক, ওভার ট্রেডিং করে। একাধিক ট্রেড নিতে তারা প্রচুর পরিমাণে গভর্নমেন্ট চার্জেস এবং ব্রোকারেজ দিয়ে দেন, তাদের প্রচুর পরিমাণে স্টপ লস দেন, তারা অ্যাভারেজ ডাউন করেন, অর্থাৎ লসেও তারা প্রচুর পরিমাণে অপশন কিনতে থাকেন। তার ফলে তারা অ্যাভারেজ ডাউন করতে করতে প্রচুর লসটাকে বাড়িয়ে ফেলেন। স্টপ লসে তারা বেরোন না, প্রপার রিস্ক টু রিওয়ার্ড তারা ম্যানেজ করে না। তারা কোনো সময় 1:1 রিস্ক টু রিওয়ার্ড বা তারও কম রিস্ক টু রিওয়ার্ডে অল্প একটু প্রফিট দেখে টুক করে বেরিয়ে যান। কিন্তু লস হয় তখন পুরো লসটা ধরে রাখেন যে না, আমার লসটা প্রফিট হবে, আমি অপেক্ষা করব। এই ধরনের মেন্টালিটি অপশন বায়ারদের খুব ক্ষতি করছে। ইভেন মার্কেটে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ট্র্যাপিং হচ্ছে, ফলস ব্রেকআউট আসছে। আগেকার মতো মার্কেট খুব সহজ নয়। স্টক মার্কেট এখন প্রচুর কমপ্লিকেটেড হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে রিটেল ইনভেস্টার এসছে, প্রচুর পরিমাণে FII DIs ইনভেস্ট করছে, তার ফলে ট্র্যাপিং প্রচুর হয়ে গেছে। এটা হচ্ছে জিরো সাম গেম, মানে একজনের লস হবে আর একজনের প্রফিট হবে। তাহলে ভাবুন, আপনি একজন সাধারণ ইনভেস্টার 10,000 টাকা নিয়ে এসে প্রফিট যদি করেন, নিশ্চয়ই কেউ একজন লস করছে। তাহলে কার লস আপনার কাছে আসছে বা কার লস আপনি করাতে পারছেন? তাহলে আপনাকে ততটাই স্মার্ট হতে হবে যে আপনি বড় বড় ইনভেস্টারদের লস করাতে পারবেন। সেটা পসিবল হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে রিটেল ইনভেস্টাররাই লস করেন এবং বড় বড় FIIs DIs ইনস্টিটিউশনরা প্রফিট নিয়ে চলে যায় মার্কেট থেকে। তো আমরা শুরু কিভাবে করতে পারি? যদি অপশন ট্রেডিং, আমি তো অ্যাজ এ বেসিক ইনভেস্টার বা বেসিক ট্রেডার যারা মার্কেটে সবে আসছেন তাদের ক্ষেত্রে বলে দিলাম যে সবার আগে ETF, তারপরে ক্যাশ মার্কেট, তারপরে অপশন। অপশানের মধ্যে অপশন বাইং যদি করেন, সেক্ষেত্রে প্রপার রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করতে হবে, আপনাকে প্রপার স্টপ লস মেনটেন করতে হবে, আপনাকে ওভার ট্রেডিং করলে চলবে না। দিনে 1 থেকে 2টো ট্রেড নিতে হবে। 2টো ট্রেডে আপনি যদি প্রফিট পান খুব ভালো, না হলে মার্কেট বন্ধ করে দিতে হবে। যেদিন মার্কেট মনে হচ্ছে না যে ভালো চলবে বা মার্কেটে নিউজ খারাপ রয়েছে বা মার্কেটে ভলিটিলিটি রয়েছে, সেই সমস্ত দিন মার্কেট থেকে দূরে থাকতে হবে। এই সমস্ত বিভিন্ন কিছু রুলস আছে যেগুলোকে খুব সঠিকভাবে মেনে না চললে অ্যাজ এ অপশন বায়ার আপনি কোনোদিনও প্রফিটেবল হতে পারবেন না। আর একটা বোনাস পয়েন্ট আপনাদের দিয়ে যেতে চাই, কখনো টিভি দেখে বা বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন ইনফ্লুয়েন্সার বা বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস এদের কথায় কোনো সময় স্টক কিনবেন না। কেন কিনবেন না? তারা তো বসে আপনাদের নিশ্চয়ই ভালো করার জন্য ভিডিও বানাচ্ছে বা ভালো করার জন্য স্টকে রেকমেন্ডেশন দিচ্ছে। একেবারেই না। যখনই কোনো একটি স্টক আপনি কিনছেন, তাহলে সেই স্টকে প্রচুর পরিমাণে বায়ার এসে যাচ্ছে। যে ভদ্রলোক বা যে ব্যক্তি আপনাদের স্টকটা কেনার কথা বলছেন, তিনি হয়তো আপনাকে বলার অনেক আগে থেকে সেই স্টকটা কিনে রেখেছেন। অলরেডি স্টকটি র্যালি করে গেছে, তারপরে যখন আপনি সেই স্টকের মধ্যে এন্টার করছেন বা স্টকটা কিনছেন, তখন কিন্তু তাতে প্রচুর পরিমাণে লিকুইডিটি জেনারেট হচ্ছে। তখন সেই বড় ইনভেস্টাররা টুক করে সেই স্টকটা বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে এবং মার্কেটে তখন ক্র্যাশ আসছে, এবং আপনার মতো স্টক ছোট ইনভেস্টাররা কিন্তু সেই লসটাকে স্বীকার করছে। তো কোনো সময় কল অ্যান্ড টিপসে বা কারো রেকমেন্ডেশনে স্টক কিনবেন না, নিজের অ্যানালাইসিস করে নিজের বুদ্ধিতে স্টক কেনাবেচা করবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি মিস না করে ফেলেন। এই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করুন যারা স্টক মার্কেটে ইন্টারেস্টেড বা যারা স্টক মার্কেটে অলরেডি লস করে ফেলেছেন বা যারা স্টক মার্কেটে নতুন করে শুরু করতে চান তাদের সাথে। আমি আপনাদের এই চ্যানেলে আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি, যেখানে আপনারা স্টক মার্কেটটাকে শিখতে পারবেন, আপনারা নিজেরা স্টক মার্কেট ট্রেডিং করতে পারবেন এবং মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।